আপনারা যদি মক্কায় উমরা বা হজ করতে এসে জিয়ারা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি খুব সহজভাবে বুঝিয়ে বলবো মক্কার জিয়ারা কোথায় কোথায় করানো হয়, কত সময় লাগে, ভাড়া কত, আর কম খরচে কিভাবে ঘুরতে পারবেন। আপনারা ভিডিওতে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো আল জাওয়ারা স্ট্রিট। হজের সময় এখানেই সারিবদ্ধভাবে পার্কিং করা থাকে শত শত বাস। এই বাসগুলোতে করেই হাজিরা মিনার জামারাতে যান, যেখানে শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের ইবাদত সম্পন্ন করা হয়। হজের নির্ধারিত দিনগুলোতে লাখো মানুষের যাতায়াত নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সৌদি সরকার অত্যন্ত সুন্দরভাবে এই বাস সার্ভিস পরিচালনা করে। নির্দিষ্ট সময়ে হাজিদের বাসে তুলে নিয়ে যাওয়া হয় এবং ইবাদত শেষে আবার তাদের নিজ নিজ আবাসস্থলে ফিরিয়ে আনা হয়। এত বিশাল সংখ্যক মানুষের চলাচল অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া সত্যিই বিস্ময়কর। অনেকেই শুধু কাবা শরীফে উমরা শেষ করে দেশে ফিরে যান, কিন্তু একটু সময় বের করতে পারলে ইসলামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অনেক গুরুত্বপূর্ণ স্থান নিজের চোখে দেখার সুযোগ পাবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হ্যাসেল ফ্রিভাবে আপনি জিয়ারা সম্পন্ন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি জিয়ারার ভাড়ার কথায়। আপনি যদি একা বা দুজন থাকেন তাহলে শেয়ারিং বাস বা হাইয়েসে যাওয়াই সবচেয়ে ভালো। সাধারণত জনপ্রতি 20 থেকে 40 সৌদি রিয়াল ভাড়া নেয়। বাংলাদেশি টাকায় এটি প্রায় 700 থেকে 1400 টাকা পর্যন্ত হতে পারে। মৌসুম অনুযায়ী ভাড়া একটু কম বেশি হতে পারে। আর যদি পরিবারের সদস্য বা 5 জন 7 জন একসঙ্গে থাকেন তাহলে পুরো একটি গাড়ি রিজার্ভ করাই ভালো। সাধারণত 150 থেকে 250 সৌদি রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5300 থেকে 8500 টাকা এরকম লাগতে পারে। সবাই মিলে ভাগ করলে জনপ্রতি খরচ খুবই কম পড়ে। অনেক ড্রাইভার প্রথমে ভাড়া বেশি চান, তাই অবশ্যই দরদাম করে নেবেন। 40 রিয়াল চাইলে 20 বা 25 রিয়াল থেকে বার্গেনিং করা শুরু করুন। আমি যখন বুক করেছিলাম তখন আমার কাছে চাওয়া হয়েছিল 150 থেকে 180 রিয়াল পর্যন্ত চাওয়া হয়েছিল। তো আমি সেটা 100 থেকে বার্গেনিং করা শুরু করি। শেষ পর্যন্ত 120 দিয়ে আমি কনফার্ম করেছিলাম। বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার মতো। আমাকে প্রায় 7-8টা স্পট ঘুরিয়ে দেখিয়েছিল আর মোট সময় লেগেছিল প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো। এখন প্রশ্ন হলো গাড়ি কোথায় পাবেন। যদি আপনি মসজিদুল হারামের আশেপাশে থাকেন তাহলে হোটেলের রিসিপশনে জিজ্ঞেস করুন। বেশিরভাগ হোটেলই জিয়ারার গাড়ি ব্যবস্থা করে দেন। এছাড়া হারামের আশেপাশে অনেক বাংলাদেশি, পাকিস্তানি ও সৌদি ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন। তারা প্রতিদিনে জিয়ারা করান। তবে গাড়িতে ওঠার আগে 3টি বিষয় অবশ্যই জেনে নেবেন। প্রথমত, মোট কতগুলো জায়গায় নিয়ে যাবে। দ্বিতীয়ত, মোট কত ঘন্টা লাগবে। আর তৃতীয়ত, ভাড়ার মধ্যে কোনো অতিরিক্ত চার্জ আছে কিনা। এগুলো আগে পরিষ্কার করে নিলে পরে কোনো ঝামেলায় পড়তে হবে না। জিয়ারাতে কোথায় কোথায় ঘুরাবে এবার সেটা বলছি। প্রথম গন্তব্য জাবালে নূর। এখানেই অবস্থিত বিখ্যাত হেরা গুহা। এই গুহাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র ওহী নাজিল হয়েছিল। সাধারণত ড্রাইভাররা এখানে 20 থেকে 30 মিনিট সময় দেন। এই সময় আপনি পাহাড়ের নিচ থেকে ভিডিও ছবি তুলতে পারবেন। তবে যদি হেরা গুহায় উঠতে চান তাহলে মনে রাখবেন উঠা ও নামা মিলিয়ে প্রায় 2 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। তাই সাধারণ জিয়ারা ট্যুরে গুহায় ওঠা সম্ভব হয় না। দ্বিতীয় গন্তব্য হচ্ছে জাবালে সাওর। জাবালে নূর আপনাকে দেখিয়ে এরপর নিয়ে যাবে জাবালে সাওর পাহাড়ে। হিজরতের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন এই পাহাড়ের গুহায় অবস্থান করেছিলেন। আল্লাহর সাহায্যে তারা শত্রুদের হাত থেকে নিরাপদে ছিলেন। এখানে সাধারণত 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়। তৃতীয় গন্তব্য হচ্ছে আরাফাত ময়দান। জাবালে সাউর থেকে আপনাকে নিয়ে যেতে পারে আরাফাত ময়দানে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এটি। 9 জিলহজ হাজিরা এখানে অবস্থান করেন। এই দিন আরাফাতে অবস্থান না করলে হজ সম্পূর্ণ হয় না। আর এই আরাফাত ময়দানেই রয়েছে জাবালে রহমা।
প্রচলিত বর্ণনায় বলা হয় এখানেই হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম পুনর্মিলিত হয়েছিলেন। এখানে সাধারণত 20 থেকে 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া হতে পারে। চতুর্থ গন্তব্য হচ্ছে মুজদালিফা। আরাফাত থেকে ফেরার পথে দেখা যায় মুজদালিফা। হজের সময় হাজিরা এখানে রাত যাপন করেন এবং এখান থেকেই জামারাতে নিক্ষেপের জন্য ছোট ছোট কঙ্কর সংগ্রহ করেন। এখানে সাধারণত 5 থেকে 10-15 মিনিট পর্যন্ত বিরতি দেওয়া হয়। পঞ্চম গন্তব্য হতে পারে মিনা। মুজদালিফা থেকে নিয়ে যাওয়া হয় মিনায়। এটিকে তাঁবু শহর বলা হয়। হজের সময় লাখ লাখ হাজি এখানেই অবস্থান করেন। পথেই দেখতে পাবেন বিশাল জামারত কমপ্লেক্স, যেখানে হাজিরা প্রতীকীভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এখানে সাধারণত 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়। সপ্তম গন্তব্য হচ্ছে মসজিদে জিন। সবশেষে অনেক ড্রাইভার নিয়ে যান মসজিদে জিনে। বর্ণনায় এসেছে এখানে একদল জিন কুরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। এখানেও সাধারণত 5 থেকে 10 মিনিট সময় দেওয়া হয়। এভাবেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি মক্কার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। তবে মনে রাখবেন, সব ড্রাইভার একই রুট অনুসরণ করেন না। কেউ কেউ সময় থাকলে মসজিদে আয়েশা, হুদাইবিয়ার এলাকা বা খেজুরের বাজারেও নিয়ে যান। তাই গাড়িতে ওঠার আগে অবশ্যই জেনে নিন কোন কোন স্থান দেখানো হবে। মক্কার এই জিয়ারা ইসলামের ইতিহাসকে নিজের চোখে দেখার এক অনন্য অভিজ্ঞতা। প্রতিটি স্থান আমাদের নবীদের ত্যাগ, সাহাবায়ে কেরামের সংগ্রাম এবং ইসলামের সূচনা লগ্নের ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বারবার তার পবিত্র গড় জিয়ারত করার এবং এই বরকতময় স্থানগুলো দেখার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হজ, উমরা এবং ইসলামের ঐতিহাসিক স্থান নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।